কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে এখন এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা পুরো গলে গেছে, এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। আমি এই কাপের পরিমাণ আমি 2 কাপ দুধ দেবো। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আমি দুধের সঙ্গে চিনিটা গলাতে দেবো। তো এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ এলাচ গুঁড়ো। আমি যেই কাপে দুধ দিয়েছি সেই কাপের পরিমাণ মেপে আমি সুজি দিচ্ছি। সেই কাপের পরিমাণ আমি 1 কাপ সুজি দেবো। সুজি দেওয়ার সাথে সাথে সুজিটাকে এরকম হালকাভাবে নাড়াতে হবে, নাহলে সুজিটা দলা পেকিয়ে যাবে। সুজিটা দুধের সঙ্গে খুব ভালো করে ডোটাকে তৈরি করতে হবে। তো কড়াইয়ের সঙ্গে সুজিটা পুরো উঠে এসেছে বা উঠে আসছে। তো এইভাবে সুজির ডোটাকে আমি পুরো তৈরি করে নেব, আর আরও 1 মিনিটের মতন আমি নাড়াবো। তো বন্ধুরা, সুজির ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি অন্য পাত্রে উঠিয়ে নেব। সুজির ডোটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। সুজির ডোটাকে আমি অল্প ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে আমি সুজির ডোটাকে আমি মিষ্টির মতন করে পাকিয়ে নেব। সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন সুজির ডোটাকে আমি খুব ভালো করে, যেরকম আটা মাখে সেরকম করে আমি মেখে নেব। এমনভাবে মাখবো যাতে পুরো সুজির ডোটা মসৃণ হয়ে যায়। সুজির ডোটা পুরো মাখা হয়ে গেছে। তো খুব সুন্দর নরম হয়েছে দেখুন। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সুজি কালোজাম করার জন্য আমি এদিকে মিষ্টির শিরা তৈরি করে নেব। দিয়ে দেবো চিনি। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিলাম। চিনিটাকে ভালো করে আমি গলতে দেবো। সুজির ডোটা আমি মিষ্টির আকারে বা রসগোল্লার আকারে আমি তৈরি করে নেব। এরকম আমি সুজির ডোটা পুরো গোল এরকম মিষ্টির আকারে তৈরি করে নেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে। তো একবার আমি দেখিয়ে দিচ্ছি শিরাটা। দেখো, শিরাটা তৈরি হয়ে গেছে। আমি হাতা দিয়ে খুন্তি দিয়ে ঢেলে এরকম করে দেখিয়ে দিলাম। তো আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এদিকে আমি সুজি মিষ্টি করে রেখেছি, এগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নেব। তো রসগোল্লা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কম আঁচে ভাজতে হবে, নালে ভেতর দিয়ে কাঁচা থাকবে। এইভাবে আমি সব মিষ্টিগুলোকে ভেজে নেব।
বাকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরকম লাল করে পুরো ভাজতে হবে। এদিকে আমি একটা পাত্রের মধ্যে মিষ্টির রসটা ঢেলে নিয়েছি। তো একে একে আমি মিষ্টিগুলোকে, ভাজা মিষ্টিগুলোকে দিয়ে দেব। হাতা দিয়ে ভালো করে রসগুলোকে মিষ্টির গায়ে লাগিয়ে নেব। আমি 10 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে আমি চলে এসেছি। তো পুরো মিষ্টিগুলো সব রসের মধ্যে ডুবে গেছে। তা আমি একটা তুলে, বন্ধুরা একটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এত সুন্দর হয়েছে, মিষ্টির দোকানের মতন একদমই পুরো তুলতুলে নরম কালো জাম। রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা ঘরে বানিয়ে, এইভাবে ঘরে বানিয়ে করে খান, খুবই ভালো লাগবে। আর দোকান দিয়ে একদমই কিনতে হবে না। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই এইভাবে বানিয়ে নিন।